লোভনীয় কুল মাখা। কাকু, আদিপ কাকু, কেমন লাগছে? ভালো। বন্ধু এই বছর তো কুল মাখাই খাওয়া হইল রে। তা তো খাওয়া হইলো না, এমনিতে রমজান মাসের ভেতরে হয়েছে, কুলগুলা পেয়ে গেছে, তাই তো খাওয়া হইলো না। তোর ঈদ তো হয়েই গেল, চ তোদের কাছে আজ কুল মাখা খাবো। আজকে খাবি তো? হ্যাঁ আজ গেছো। আজকে মাখা বানাবো। মা, দেখো আজকে আমরা কুল মাখা খাবো। তো কুল মাখা বানাইতে যা যা মশলাপাতি লাগে তুমি একটু রেডি করে দাও দিনি। আচ্ছা ঠিক আছে, দেবো তাহলে। তোমরা যাও গে, কুল পাই নিয়ে আসো গা। যাচ্ছি তাহলে, কুল পেট নিয়ে আসি। নে বন্ধু, কুল পড়া শুরু কর। বন্ধু নিচের কুল তো মনে হয় ভালো কম আছে, তো উপরে বেশি ভালো আছে। চ উপরে থেকে পেন আসি। তাহলে উপর থেকে পারবি? চ দেখি, সাবধানে উঠিস, আবার পড়ি টড়ি যাস না। আচ্ছা ঠিক আছে। নে পড়া শুরু কর। ছাদেই তো বন্ধু পরি বেশি লোড হয়ে গেছে রে। আরে এই দিন বাতাস হইলো না, হ্যাঁ তো অনেক কুল পরি গেছে। সব পড়ি একদম শেষ হয়ে গেছে। কুল তো পারছিস তুই তো, তাহলে একটু বেশি বেশি কাঁচা কাঁচা গুলা পারবি, তাই কুল মাখা খাইতে কিন্তু ভালো লাগবে। সবই তো ভালো লাগবে না, সবই তো পেক গেছে বন্ধু। আরে শেষের দিকে না, নে এখন তো বাপ পেকে যাবেই। কাঁচা কটা বেশি বেশি পার। তো এই যে আমাদের কুল পাড়া হয়ে গেছে, এবার যাই কুল মাখা বানাবো। নিচে যাই, কুলগুলা ধুই নাকি। মা এ দেখো, কুল পেড়ি ধুই নিয়েছি, তোমার মশলাপাতি সব রেডি করে দেওয়া হয়ে গেছে। হ্যাঁ বাপ, দেখো আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। তাহলে এবার মাখাই। চ বন্ধু রোদ পড়ছি বাগানে যাই। বাগানে মাখি খাবি? হ্যাঁ চ বাগানে তো চ, ভালোই হবে, ছায়ায় বসে কি গাছে। হ্যাঁ চ একবার ছায়া বসে খাবো। তো মামু, কুল মাখা খাবা নাকি? হ্যাঁ হ্যাঁ খাবো, তাহলে চলো। নে বন্ধু কুলগুলা সাজা শুরু কর। হ্যাঁ সেই চিনি, এবার বিসমিল্লাহ। কুল সেই চিনি হয়ে গেছে, এবার মাখে নিলি হয়ে যাবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম পুরনো তেঁতুলের টক, সরিষা বাটা, চিলি ফ্লেক্স, এবার দিয়ে দিলাম খাঁটি সরষের তেল। এবার সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নেবো। মামা, বাসনাটা তো হেভি ছড়াইছি। বাসনা তো করছি মামু, খেয়েই দেখবা কত সুন্দর লাগে। আচ্ছা ঠিক আছে। দেখতে পেয়েছেন মাখানোটা কত লোভনীয় হয়েছে, আর খেতেও সেই সুন্দর লাগবে। এবার সব শেষে সাইডে দিয়ে দিলাম ধনে পাতার কুচি। এই যে মাখিয়ে নেওয়া হয়ে গেছে লোভনীয় কুল মাখা, এবার শুধু খেয়েই দেখার পালা। নে সবাই খাওয়া শুরু কর, খালামণি হাত পাতো, খেয়ে দেখো কেমন হয়েছে। বিসমিল্লাহ। সত্যি দারুণ হয়েছে, দারুণ। মামু কেমন লাগছে? হেভি লাগছে। হেভি লাগছে। কাকু, আদিপ কাকু, কেমন লাগছে? ভালো। ভালো। কেমন লাগছে বল দিনি। অসাধারণ। তো সবার সাথে তো রিভিউ নিলাম, দেখলেনি সবাই বলছি ফাটাফাটি হয়েছে। আর এরকম লোভনীয় জিনিস সামনে রেখি আর বেশি বসে থাকতেও ভালো লাগছে না, এবার শুধু খাওয়ার পালা। তো ভিডিও আর বাড়াবো না। যদি আপনাদের কাছে এই এরকম কুল থাকে এখনো, তাহলে অবশ্যই এই রেসিপি বলছি কেন, এই কুল মাখাটা ট্রাই করবেন, বুঝছেন? আশা করি বেশ ভালোই লাগবে। আর আমার মনে হয় আগে দেওয়াটাই উচিত ছিল, তবে রমজান মাস তো বললামই, রমজান মাসের মধ্যে আর এরকম ভাবে মাখি খাওয়া হয়নি। তবে এখন খাইতেও খারাপ লাগছে না, কারণ এখন গরম পড়ছি। আর স্বাদটা বলি, এমনিতেই তো কুলের একটা টক থাকে, হালকা তেঁতুলো দেওয়া হয়েছে, আলাদা একটা সুন্দর একটা ফ্লেভার আসছে, বাসনা। সেই সাথে ধনে পাতা, সরষের তেল, সর্ষে বাটা, আর হচ্ছে শুকনা ঝালের গুঁড়ো, মানে সব মিলি টক ঝাল মিষ্টি স্বাদ, মানে অতুলনীয় একটা স্বাদ। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দেবো, তার আগে সবার মুখ থেকে আরো একবার শুনতে চাচ্ছি কেমন হয়েছে। অসাধারণ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।